বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস অর্থাৎ বাস্তব বিশ্লেষণ এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা চ্যাপ্টার হচ্ছে বাস্তব অনুক্রম। এই বাস্তব অনুক্রম থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করব। সেটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ আমার সাজেশনের। প্রমাণ করো প্রতিটি অভিসারী অনুক্রম সীমাবদ্ধ, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে কতিপয় উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীত ক্রমে ইহা সত্য নয়, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ 2019 সালে চলে আসছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা সমাধান করতে যাচ্ছি। তো চলুন আমরা সমাধানে যাই। তো 1 নম্বর সমাধানে আসলাম আমরা। তো প্রথমে আমরা অনুক্রমটা ধরে নেব। তো যেহেতু আমরা প্রমাণ করতেছি, তো প্রমাণে আমরা শুরুতেই আমরা অনুক্রমটা ধরে নেব। তো ধরি, অনুক্রমকে আমরা কীভাবে প্রকাশ করি? এই যে থার্ড মানে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নের মধ্যে। তো এখানে অনুক্রমটাকে আমি xn ধরলাম। এই যে এই চিহ্নটা দিলে, গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন দিলে আমাদের অনুক্রম হয়। তো এত একটি কি অনুক্রম ধরে নিব আমরা? অভিসারী অনুক্রম। অভিসারী অনুক্রম, অর্থাৎ আমি প্রশ্ন থেকে এটা লিখে নিলাম অনুক্রম। ওকে, এবং আমি ধরে নিলাম যে xn একটা অভিসারী অনুক্রম এবং তার সীমা আমি এর একটা সীমা ধরে নিলাম। আমরা জানি অভিসারী অনুক্রমের সীমা হয় অনন্য। তো এর একটা সীমা, একটাই সীমা থাকবে, তার সীমাটা আমি ধরে নিলাম যে, এবং তার সীমা হচ্ছে l। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? যে অনুক্রমটি সীমায়িত মানে অবশ্যই এই xnটা দুইটার মধ্যে, অর্থাৎ যে দুটো এলিমেন্ট থাকবে তার ভিতরেই থাকতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে তাহলে প্রত্যেক অ্যাপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m বিদ্যমান থাকবে। m আমরা ধরে নিলাম যে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা m, এটা বিদ্যমান থাকবে যেন, কখন বিদ্যমান থাকবে? যে যেন xn অর্থাৎ এই অনুক্রমটা মাইনাস এই যে সীমাটা যে আমরা ধরে নিয়েছিলাম লিমিট, তার এই মডুলাস অর্থাৎ পরম মান লেস দ্যান অ্যাপসিলন, যেখানে এই যে এই এনটা হচ্ছে আমাদের, এনটা হচ্ছে এই যে ধনাত্মক যে পূর্ণসংখ্যা বিদ্যমান আমরা ধরে নিয়েছিলাম তার এই সমান অথবা তার চেয়ে বড়। ওকে, যে ফর অল n গ্রেটার অর ইকুয়ালস টু m। ওকে, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? যে xn মাইনাস l মডুলাস লেস অর ইকুয়ালস টু অ্যাপসিলন, এটা আমরা লিখে নিলাম। তো এখন আমরা মডুলাস যদি উঠাই দিই, মডুলাস আমরা জানি পরম মান প্লাস মাইনাস দুইটাকে পজিটিভ করে, তাহলে অবশ্যই এটাকে উঠাই দিলে প্লাস মাইনাস আমরা পাবো। তো প্লাস মাইনাস xn মাইনাস l লেস দ্যান অ্যাপসিলন। ওকে, তো এখন আমরা এখানে দুইটা মান পাবো, একবার প্লাস নিয়ে একবার পাবো আর একবার মাইনাস নিয়ে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমি প্রথমে মাইনাস নিয়ে কাজ করি, তাহলে মাইনাস xn মাইনাস l লেস দ্যান অ্যাপসিলন, আর একটা পাবো আমরা প্লাস নিয়ে যদি আমরা কাজ করি xn মাইনাস l লেস দ্যান অ্যাপসিলন। ওকে, এইটা আমি মাইনাস নিয়ে কাজ করলাম, এবার আমি প্লাস নিয়ে কাজ করলাম। ওকে, তো এখানে আমি মাইনাস নিয়ে কাজ করছিলাম, এখন উভয় পাশে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ xn মাইনাস l এই গ্রেটার দেন এখানে মাইনাস অ্যাপসিলন হয়ে যাবে। তাহলে এবং এখান থেকে আমরা এমপ্লাইজ দ্যাট বলতে পারি যে xn মাইনাস l, ওইটাকে আমি ওইভাবে রাখলাম, এর পরের লাইনে আমি কাজ করতেছি। ওকে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? যে xnটা ঠিক রাখলাম এপাশে, এলটাকে যদি আমরা ওপাশে পাঠাই দিই তাহলে প্লাস l হয়ে যাবে, তার মানে প্লাস l মাইনাস অ্যাপসিলন। এখান থেকে আমি সেমভাবে কাজ করব, xnটাকে আমি এপাশে রাখলাম, এলটাকে যদি আমি ওপাশে পার করে দিই তাহলে প্লাস l হয়ে যাবে, তার মানে আমাদের পাচ্ছি যে l প্লাস অ্যাপসিলন। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে l মাইনাস অ্যাপসিলনের চেয়ে xn বড়, আবার xnএর চেয়ে এখানে l প্লাস অ্যাপসিলন বড়। তাহলে অতএব এই দুইটাকে আমরা কম্বাইন করলে আমরা পাবো যে l মাইনাস অ্যাপসিলন লেস দেন xn লেস দেন l প্লাস অ্যাপসিলন, অর্থাৎ এই xn এর মান এই l মাইনাস অ্যাপসিলন আর l প্লাস অ্যাপসিলনের মধ্যবর্তী একটা মান আছে কিন্তু। তার মানে এইরকম আমরা কিছু যদি লাস্টে এসে আমরা ফিনিশিংয়ে লিখতে পারি, অর্থাৎ মিনিমাম আর ম্যাক্সিমাম, ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা যদি দুটো আমাদের মানে বিদ্যমান থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে অনুক্রমটি একটা সীমায়িত অনুক্রম। অর্থাৎ বাউন্ডেড হতে গেলে আমাদের কী করতে হবে? এই অনুক্রমটা অবশ্যই এর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা, অর্থাৎ গরিষ্ঠ নিম্নসীমা আর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা দুইটাই বিদ্যমান থাকতে হবে, তাহলে আমাদের এই অনুক্রমটা সীমায়িত হবে। তো সেটাই আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো এখন এখান থেকে আমরা এখন বলতে পারি যে এখন যদি অর্থাৎ l মাইনাস অ্যাপসিলন লেস দ্যান xn,
এইটুকু থেকে আমরা একটু কাজ করব, আর এই যে এক্সএন লেস দেন এল প্লাস এপসিলন এইটুকু থেকে আরেকটা কাজ করব। তার মানে এইটুকু হবে আমাদের নিম্ন সীমার মান, অর্থাৎ ওটাকে যদি আমরা আলফা ধরি, যে যদি আলফা ইকুয়ালস টু মিনিমাম, যেহেতু এক্স এনের কথা আছে তার মানে এখানে এনের মান আমরা 1 2 3 বসাতে পারি, 3 ডট 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 এক্স m-1 পর্যন্ত নিলাম, আর তারপরে আমরা এই লোয়ার লিমিটটা নিলাম, অর্থাৎ এল মাইনাস এপসিলন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম। ওকে, এখন একইভাবে আমরা এই দুটো নিয়ে যদি কাজ করতাম তাহলে বিটা ইকুয়ালস টু, ওটাকে আমরা ম্যাক্সিমাম ধরে নিলাম, যে ম্যাক্সিমাম অফ এক্সএন x1, x2, x3, ডট 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 কমা, এখানে আমরা m-1 পর্যন্ত নিলাম, আর আপার লিমিট হচ্ছে এল প্লাস এপসিলন। ওকে, তো এটা আমাদের আলফা, আর এটাকে আমরা বিটা ধরে নিলাম। তবে এত ইকুয়াল এত, অর্থাৎ আলফা ইকুয়াল এত আর বিটা ইকুয়াল এত, তবে আমরা বলতে পারবো যে এল মাইনাস এপসিলন লেস দেন এক্সএন, x2, x3, ডট 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 xn-1। এটা কেন আসলো আমি একটু পরেই দেখতেছি, যে এল প্লাস এপসিলন পরে লেস দেন এল প্লাস এপসিলন, এটা টি না, আবার এটা এল প্লাস এপসিলন, অর্থাৎ এই যে এল মাইনাস এপসিলন লেস দেন এক্সএন ছিল, এক্সএনের পরিবর্তে আমরা এই মানগুলো আমরা ভ্যালুগুলো ধরে নিলাম, যে এন এর মান 1 2 3 এইভাবে ডট 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 n-1 পর্যন্ত বসেছি, আর লেস দেন এল প্লাস এপসিলন। যদি এই আলফা আর বিটা অর্থাৎ এই দুইটা যদি এত হয় তাহলে আমরা এটা লিখতে পারি। তো এখন এই সম্পূর্ণটা থেকে আমরা এই আলফা আর বিটার মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে এখানে এত হয় তাহলে আমরা কি লিখতে পারবো, তবে ইহা স্পষ্ট যে আলফা, অর্থাৎ এই যে এতটুকুকে আমরা আলফা কল্পনা করতেছি, এতটুকুকে আলফা, কেননা আলফা এর মধ্যে মিনিমাম এত ছিল, অর্থাৎ x1 x2 এই যে মাইনাস এল মাইনাস এপসিলন পর্যন্ত, তার মানে এতটুকু যদি আলফা হয় তার মানে আলফা লেস দেন এতটুকুকে আমরা আলফা কল্পনা করতেছি, লেস দেন মাঝে তো আমাদের এই অনুক্রমটা থাকবেই xn, লেস দেন এই সম্পূর্ণটাকে আমরা বিটা কল্পনা করতেছি, এতটুকুকে আমরা বিটা কল্পনা করতেছি, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের বিটা। ওকে, তো এখানে আমরা তারপরে বলতে পারি যে এই যে এনটা আমরা কি, এনটা একটা আমরা পূর্ণ সংখ্যা ধরে নিয়েছিলাম, যে এন ইমপ্লাইজ বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে ইয়া নির্দেশ করে যেহেতু এক্সএনটা আলফা আর বিটা এর মধ্যবর্তী, অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যবর্তী, অর্থাৎ গরিষ্ঠ নিম্নসীমা আর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এই দুইটার যেহেতু মাঝেই যেহেতু আমাদের এই অনুক্রমটা, তাহলে আমরা বলতে পারি যে ইহা নির্দেশ করে এত অনুক্রমটি সীমায়িত। তাহলে এটা আমরা বলতেই পারি যে ইহা নির্দেশ করে এক্সাপিক্সেন অনুক্রমটি সীমায়িত। প্রমাণ করতে বলছে, প্রুফ লিখতে পারি অথবা প্রমাণিত লিখতে পারি। তো আশা করি আমরা এই বাস্তব অনুক্রম সম্পর্কিত যে ম্যাথটা আমরা সলভ করলাম প্রথম সাজেশনের, তো আশা করি আমরা বুঝতে পারছি। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।